হ্যালো স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে যেটা তোমাদের আলোচনার বিষয় সেটা হলো তৃতীয় শ্রেণীর যে গণিত বিষয়টি রয়েছে, সেই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের 8 নম্বর পেজের অঙ্ক করাবো। তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। এখানে দেখো যেটা বলেছে, যোগের বদলে গুণ, কতকে কত দিয়ে গুণ করতে হবে, গুণফল কত হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 3 + 3, তাহলে 3 আর 3 যোগ করলে আমরা জানি যে সেটা 6 হয়। দেখো এর বদলে দেখো, দেখো 3 কটা আছে, একটা দুটো, তাহলে উপরে আমি যেরকম 3 আছে 3 লিখে দিলাম, 3 যেহেতু দুটো আছে সেই 2 এখানে লিখে দিয়ে গুণ করে দেবো। দেখো 3 × 2 = 6, তাহলে কি হচ্ছে না, এটাও 6 হচ্ছে, এটাও 6 হচ্ছে। ওকে, তাহলে যোগের শর্টকাট পদ্ধতি বা সব থেকে সহজ নিয়ম হলো গুণ। ক্লিয়ার? এখানে দেখো 5 আর 5 10, 10-এর সঙ্গে আবার এই 5 যোগ করলে হয়ে যাবে 15। তাহলে এটাকে আমরা যদি এর বদলে গুণ করি তাহলে কি করবো, দেখো এখানে সব 5 রয়েছে, যেহেতু রয়েছে আমি আগেই 5 লিখে দিচ্ছি। তাহলে 5 কটা রয়েছে, একটা দুটো তিনটে, সেই জন্য এখানে আমি 3 লিখে গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে 5 × 3 হয়ে যাবে তোমার 15। ব্যাস, তো এইভাবে সব অঙ্ক করলেই হয়ে যাবে। এরপরে এখানটায় ভালো করে দেখো তুমি, 7 কত, 7-এর সাথে যোগ করলে 14, 14-র সঙ্গে আবার 7 যোগ করলে 21, 21-এর সঙ্গে আবার 7 যোগ করলে 28। ওকে, 28 হয়। তাহলে দেখো যেহেতু সব 7 রয়েছে আমি এখানটায় 7 লিখে দিচ্ছি। 7 কবার রয়েছে, একবার দুবার তিনবার চারবার, সেই জন্য এখানে আমি 4 করে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। 4 × 7 আমরা জানি 28 হয়, সেই জন্যই 28 করে দিচ্ছি। তাহলে কত সহজ বিষয়টা। ঠিক দেখো একই রকম, দেখো ভালো করে, এখানে 8 কটা রয়েছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে আমি এখানে উপরে যেরকম 8 লিখে দিলাম, যেহেতু চারটে রয়েছে এখানে 4 লিখে গুণ চিহ্ন। 8 × 4 = 32, 32 হয়তো। দেখো তুমি এইটাকেও গুণ করো, দেখো 8 আর 8 যোগ করলে 16, 16-র সঙ্গে তুমি আবার 8 যোগ করো, দেখো 24 হয়ে যাবে। 24-এর সঙ্গে আবার 8 যোগ করো, দেখো 32 হয়ে যাবে। ওকে, এরপরে দেখো 6 কটা রয়েছে, 6 আমি প্রথমে উপরে লিখে দিলাম। কটা রয়েছে 6, একটা দুটো তিনটে চারটে 5টা, সেই জন্য এখানটা আমি 5 লিখলাম, গুণ চিহ্ন দিলাম। 6 × 5 কত হয়ে যায় না, 30। ওকে, ব্যাস হয়ে গেল। দেখো 6 আর 6 যোগ করলে 12, 12 আর 6 যোগ করলে 18, 18 আর 6 যোগ করলে 24, 24-এর সঙ্গে আবার 6 যোগ করলে হয়ে যাবে তোমার 30। ওকে, দেখো তাহলে কোন পদ্ধতিটা তো সহজ। দেখো 9 আমি উপরে এখানে যেরকম এটা 9-এর সারি, আমি 9 লিখে দিচ্ছি। কটা 9 আছে দেখে নাও, একটা দুটো তিনটে চারটে 5টা, এখানটা আমি 5 লিখে দিচ্ছি, গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি। 5 × 9 হয়ে যাবে 45। দেখো এইটাকেও তুমি যোগ করলে দেখবে 45 হয়ে যাবে। ওকে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? প্রত্যেক আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এরপরে ভালো করে দেখো এই বিষয়টা, একটু ভালো করে মন দিয়ে দেখো তোমরা। দেখো, ফাঁকা ঘরে গুণ করে লিখি এবং ঠিক ঠিক মতো রং দিই। ওকে, আগে আমরা এই ফাঁকা ঘরগুলোকে গুণ করে লিখে নেবো। গুণ বলতে অ্যাকচুয়ালি নামতা। ঠিক আছে, নামতা লেখা, তোমরা তো নামতা পড়েছো, সেই নামতার মতন। দেখো 1 আর 1-এ, দেখো এ দেখো 1 2 3 4 5, এখানে 5 পর্যন্ত আমাকে নামতা পড়ে পড়ে যেতে হবে। আর কতর পাটি নামতা, দেখো 1-এর পাটি নামতা, 2-এর পাটি নামতা, 3-এর পাটি নামতা, 4-এর পাটি নামতা, 5-এর পাটি নামতা, এখানে দেখো 6-এর পাটি, 7-এর পাটি, 8-এর পাটি করে 9-এর পাটি পর্যন্ত আছে। দেখতে পাচ্ছ 9 পাটি পর্যন্ত নামতা রয়েছে। তো এইগুলোকে আগে করে নেব, করে নেওয়ার পর তারপরে এই যে বিষয়গুলো রয়েছে না, এই বিষয়গুলোকে আমি করাবো। ওকে, ভালো করে দেখে নাও আগে তোমরা প্রত্যেকে। দেখো 1 1-এ 1, 1 2-এ 2, 1 3-এ 3, 1 4-এ 4, 1 5-এ 5। দেখো এরপরে দেখো 2 1-এ 2, 2 3-এ, না 2 3-এ নয়, 2 2-এ 4, 2 3-এ 6, দেখো আগে থেকে লেখা রয়েছে। 2 4-এ 8, 2 5-এ 10। দেখো 3 1-এ 3, 3 2-এ 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15। ওকে, দেখো 4 1-এ 4, 4 2-এ 8, 4 3-এ 12,
4 4 16, 4 5 20। ওকে, এরপরে দেখো, ভালো করে দেখে নাও এরপরে কি আছে বিষয়টা। 5 4, দেখো সরি এটা কেন ধরো, 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25। বিষয়টা বুঝতে পারছো? দেখো এরপরে দেখো, 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30। ওকে, দেখো 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35। দেখো 8 1 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40। দেখতে পেয়েছো? 9 1 9, 9 2 18, 9 3 27, 9 4 4 9 36 হয়, 36, 9 5 45। বুঝতে পেরেছো? তাহলে এইটা আমরা এইভাবে করে নিলাম। ওকে, এটা আমরা এভাবে করে নিলাম। তো দেখো এটা তো আমরা করে নিলাম, এবার বিষয়টা দেখো এখানটায় ভালো করে দেখো, এখানে কি বলেছে যে গুণফলের দশকে 4 হলে বা 4 থাকলে, এখানে দেখো লাল রং দিই। দেখো তাহলে আমাকে দশকে 4 থাকতে হবে, মানে দশক মানে কি আমরা কি জানি নর্মালি, দেখো একক দশক, মানে আমি ধরো 40 ধরছি, তাহলে 40-এর দশকে আছে 4, দশকে মানে এই 4 রয়েছে, এইটাকে আমরা বলবো দশক। তাহলে গুণফলে দশকে 4 থাকলে সেটা লাল রং দিই। তাহলে দেখো এখানে দেখো 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলোতে আমরা লাল রং দেবো, দিতে পারি, ঠিক আছে। এই এই জায়গাগুলোতে আমরা লাল রং দিতে পারি। তাহলে এরপরে দেখো, তাহলে এইবার এই ছকটাকেও আমরা করে নেবো। তাহলে লাল রং দিয়েছি ড্যাশটি ঘরে, কটি ঘরে দিয়েছি দেখে নাও এখানে, একমাত্র দেখো, দেখো লাল রং দিয়েছে দেখো দুটি ঘরেতেই, সেই জন্য দেখো আমি দুইটি ঘরে লিখে নেবো। ওকে, ক্লিয়ার হয়েছে? তোমরা সব হালকা রং করে দিতে পারো এগুলো, বুঝতে পেরেছো? দেখো গুণ ফলের দশকে 3 থাকলে হলুদ রং দিই। তাহলে দশকে যদি 3 থাকে তাহলে যেটা হলুদ রং দেবো। তাহলে দেখো দশক আমরা 3 দেখো এটাতে দেখতে পাচ্ছি, এটাতেও দেখতে পাচ্ছি, এটাতেও দেখতে পাচ্ছি, এটাতেও দেখতে পাচ্ছি। তাহলে এটাকে কি আমরা হলুদ রং দেবো হালকা করে, ঠিক আছে। তো এখানে দেখো, তাহলে হলুদ রং দিয়েছি ড্যাশটি করে, কটা ঘরে দেখতে পাচ্ছি, 1 2 3 4টি। ওকে, তাহলে আমি এখানটায় 4টি ঘরে লিখে দেবো, একবারে কাজটা মিটিয়ে নিচ্ছি, ঠিক আছে। এরপরে দেখো গুণফলের দশকে 2 থাকলে আমরা ব্লু রং দিই বা নীল রং দিই, ঠিক আছে। গুণফলের দশকে, দশকে 2 থাকতে হবে, দশকে 2 মানে দেখো এই যে একক আর এই যে দশক, এইখানে 2 থাকতে হবে। সেটা কত, অনেকগুলো ঘরই তোমরা হয়তো পাবে, ঠিক আছে। দেখে নিচ্ছি কতগুলো ঘর পেয়েছো। দেখো এখান থেকে শুরু, এখানে একটা পেয়েছো, ঠিক আছে, দুটো, তিনটে, একটা দুটো তিনটে, চারটে, 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা ঘর পেয়েছি আমরা, ঠিক আছে। তাহলে আমি এখানে 8 লিখে দিচ্ছি, সবুজ না সরি ব্লু বা নীল রং দিয়েছি 8টি ঘরেতে। ওকে,
তোমরা এইগুলো সব রং করে দিও, ঠিক আছে? তোমরা প্রত্যেকে এগুলো রং করে দিও সব। বুঝতে পেরেছো? দেখো এরপরে দেখো ভালো করে, দশকের ঘরে দেখো, দশকের ঘরে এক থাকলে, দশকের ঘরে এক থাকলে দেখো সবুজ রং দিই। দশকের ঘরে এক মানে দেখো তোমার তো অনেকগুলোই হবে। দশকের ঘরে এক বলেছে, কিন্তু এটা হবে না, এটা তো এককের ঘরে এক রয়েছে, ঠিক আছে? দশকের ঘরে এক মানে তোমার এইটা হবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 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 এগারোটা, এগারোটা, দেখছি আর কোথায় আছে, এগারো, দাঁড়া প্রথম থেকে না আরেকবার গুনি। সবুজ রঙের ব্যাপারটা আরেকবার প্রথম থেকে বলি, ঠিক আছে? দেখো এখানে দেখো একটাও হবে না, এখানেও হবে না, আমাকে দর্শকের ঘরে এক থাকলে হবে বলেছে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারোটা, বারোটা। ইয়েস, বারোটা হবে সবুজ রং। তাহলে সবুজ রং 12টি ঘরে দিয়েছি। ওকে। এরপরে দেখো দশকের ঘরে গুণফলে দশকে শূন্য থাকলে, শূন্য থাকলে মানে কি? দেখো এই এক, আমরা এককে কিভাবে লিখবো? এটা একক, এখানটায় তো দশক লিখবো, তাহলে দশকের ঘরে হিসাব মতো শূন্য রয়েছে তো, তাই তো? দেখে নাও ভালো করে, আরেকবার বিষয়টা বোঝাচ্ছি আমি। এখানটাতে দেখো বুঝিয়ে দিচ্ছি। দেখো একক আমরা জানি দশক, ধরো আমি এখানে এই চারটা পেয়েছি, তাহলে এই চারটা তো আমি এখানে লিখবো, তাহলে দশকের ঘরে আমাকে শূন্য লিখতে হবে, সেই জন্য এই সংখ্যাগুলো হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি গুনে নিচ্ছি কতগুলো হবে, অনেকগুলো সংখ্যা হবে এটা, ঠিক আছে? বেগুন, তোমার ওই এটা হচ্ছে গোলাপি রং, তো গোলাপি রং দেখো কতগুলো ঘরে হবে, দেখো দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারোটা, বারোটা, 13, 14, 15, 16, 17, 18, 19, টোটাল 19টা ঘরে হবে, সেই জন্য আমি 19 লিখে দিচ্ছি। তোমরা গোলাপি রং এই 19টা ঘরে হালকা করে দিয়ে দেবে, যেন সংখ্যাগুলো বোঝা যায়, ঠিক আছে? আমাদের কাছে তো সেই রং রয়েছে। এবার ব্যাপারটা এইভাবেই করতে হবে। তো ফ্রেন্ডস, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম, প্রত্যেকে ভালো থেকো। ওকে।